আসসালামু আলাইকুম, সবাইকে iOS এর পক্ষ থেকে স্বাগতম। এখন আমরা আরেকটা ম্যাথ দেখব। দেখো, লেখা আছে দেখাও যে এত 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 এবং এত বিন্দুগুলো একটি আয়তক্ষেত্রের চারটি শীর্ষবিন্দু। দেখো লেখা আছে একটি আয়তক্ষেত্রের চারটি শীর্ষবিন্দু। প্রথমে আমরা সবগুলা বিন্দুর নাম দিয়ে দিই। এটাকে দিলাম এ, এটাকে দিলাম বি, এটাকে দিলাম সি, আর এটাকে দিলাম ডি। দেখো আয়তক্ষেত্রের ক্ষেত্রে কি বলা হয়, বিপরীত বাহুগুলা সমান এবং সমান্তরাল। তুমি যদি দুইটা বাহু নিয়ে কাজ করো তাহলে তোমার হচ্ছে দুইটা বাহুর মাধ্যমে সমান এবং সমান্তরাল প্রমাণ করতে হবে। তুমি যদি চারটা বাহু নিয়ে কাজ করো তাহলে তুমি যদি দেখাও বিপরীত বাহুগুলা পরস্পর সমান, তাহলে তুমি ওইটাকে আমরা আয়তক্ষেত্র বলতে পারবো। আর হচ্ছে বিপরীত বাহুগুলা সমান দেখাইতে পারো। দেখো তুমি যদি এই আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলা সমান দেখাইতে পারো এবং কর্ণ দুইটাকে সমান দেখাইতে পারো, তাহলে আমরা ওইটাকে আয়তক্ষেত্র বলতে পারবো। তাহলে আমরা দুইটা জিনিস দেখাবো, একটা হচ্ছে বিপরীত বাহুগুলা সমান দেখাবো আর হচ্ছে কর্ণগুলা সমান দেখাবো। তাহলে প্রথমে আমরা চিত্র এঁকে নিই। প্রথমে আমরা কি করব, চিত্র আঁকবো। তো প্রথমে এক্স অক্ষ আঁকলাম, দেন এটা ওয়াই অক্ষ আঁকলাম। ঠিক আছে, এখন আমরা বিন্দুগুলা বসে প্রথমেরটা কি আছে, -0 -1, এটা আমাদের মূল বিন্দু ছিল। তাহলে 0 - 1, তাহলে এটা হবে প্রথমে এক্স অক্ষ বরাবর 0 - 1 নিচের দিকে। তাহলে a 0 - 1, এটাকে আমরা এ বিন্দু বলতে পারি। দেন হচ্ছে বি বিন্দু -2 3, মানে এক্স অক্ষ বরাবর বিপরীত দিকে যাবে, দেন -3 3 ঘর উপরে যাবে। তাহলে মোটামুটি এইখানে একটা বিন্দু আসবে যেটাকে আমরা বি বলতেছি, -2 - 3। দেন আমরা সি বলবো এক্স অক্ষ বরাবর 6 ঘর, ওয়াই অক্ষ বরাবর 7 ঘর। 1 2 3 4 5 6 7। আচ্ছা, এখানে 6 ঘর ছিল। দেন এক্স অক্ষ বরাবর 7 ঘর, 3 ছিল, 4 5 6 7। তাহলে আমাদের মোটামুটি এইখানে আসার কথা। তাহলে সি বিন্দুটা আসবে 6 7। দেন ডি বিন্দুটা হচ্ছে 8 3, মানে এই অক্ষ বরাবর 8 পর্যন্ত যাবে আর উপরে 3 ঘর যাবে। তাহলে মোটামুটি আমরা ধরি এখানে ডি ইকুয়াল 8 3। এখন যদি আমরা এটা অঙ্কন করি, চতুর্ভুজটা অঙ্কন করি, তাহলে আমাদের কি আসবে, এই বিন্দু থেকে সরাসরি এই বিন্দু, এইটা থেকে, সরি, এইটা থেকে এইটা, এটা থেকে এটা, এটা থেকে এটা, এটা থেকে এটা, এটা থেকে এটা। যদিও সুন্দর হয় নাই, বাট হচ্ছে এটা দিয়ে আমাদের কাজ চালাইতে হবে। দেখো আমাদের কি কি প্রমাণ করতে হবে, আমাদের প্রমাণ করতে হবে এ বি ইকাল সিডি, আর হচ্ছে বি সি ইকাল এডি, আর হচ্ছে এ সি সমান বিডি। এই তিনটা জিনিস আমরা প্রমাণ করতে পারলে আমাদের হচ্ছে চতুর্ভুজটাকে আমরা কি বলতে পারবো, আয়তক্ষেত্র বলতে পারবো। তো প্রথমে শুরু করা যাক। আমরা কি জানি, দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্বকে আমরা কি পি কিউ দ্বারা প্রকাশ করলে তা হচ্ছে আসবে √(x2 - x1) হোল স্কোয়ার প্লাস y2 - y1 হোল স্কোয়ার। তো শুরু করা যাক। দেখো এ বি এর দূরত্বটা কি আসবে, √এ বির -2 প্লাস 0 হোল স্কোয়ার প্লাস কি আসবে 3, মাইনাসে মাইনাসে দেখো প্লাস আসছে হোল স্কোয়ার। তাহলে এই মানটা কি আসবে, তো যদি এক লাইনে লিখি তাহলে হচ্ছে 4 প্লাস 12 মানে √20। এখন আমরা যদি আবার লিখি সিডি, সিডি এর মানটা কি আসবে, √6 - 8 হোল স্কোয়ার প্লাস √7 - 3 হোল স্কোয়ার। তাহলে কি আসতেছে √4
প্লাস এখানে আসতেছে 16 মানে হচ্ছে √20। সুতরাং আমরা কি লিখতে পারি, এ বি ইকাল সিডি। আবার দেখো বিসি এর মান কি আসতেছে, √বি সি মানে হচ্ছে 6 মাইনাসে প্লাসে মাইনাসে মাইনাস, মানে হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস, সরি, হোল স্কোয়ার প্লাস কি আসবে 7 - 3 হোল স্কোয়ার √6 মানে হচ্ছে 8 স্কোয়ার হচ্ছে 64 প্লাস এখানে 4 মানে হচ্ছে 16, কি আসতেছে 70 80 √80। আবার কি আসবে এডি, এডি সমান কি √8 - 0 হোল স্কোয়ার প্লাস 3 মাইনাসে প্লাসে মাইনাসে মাইনাসে প্লাস হোল স্কোয়ার। তাহলে এখানেও কি আসতেছে আবার 64 প্লাস 16 মানে √80। সুতরাং এখানে আমরা কি বলতে পারি, বিসি সমান এডি। এখন লাস্ট আমাদের রয়েছে এসি। এসি সমান কি আসবে, এসি সমান আসবে 6 - 0 হোল স্কোয়ার প্লাস 7 + 1 হোল স্কোয়ার, কি আসবে এখানে 6 স্কোয়ার 36 প্লাস 8 স্কোয়ার মানে হচ্ছে 64 মানে 100, √100 মানে 10। আবার হচ্ছে বিডি, বিডি সমান কি আসবে 8 মাইনাসে মাইনাসে প্লাস 2 হোল স্কোয়ার, এখানে কি আসবে এখানে 3 - 3 হোল স্কোয়ার, কি আসতেছে √100 মানে 10। সুতরাং আমরা কি লিখতে পারি, এসি ইকাল বি ডি। এখন আমরা এই পাশে যদি লিখি, সুতরাং এ বি সি ডি চতুর্ভুজটি চতুর্ভুজটি একটি আয়তক্ষেত্র, আয়তক্ষেত্র, ঠিক আছে, এটাই কি আমাদের আনসার বা প্রমাণিত। তাহলে হচ্ছে আজ এই পর্যন্তই ছিল। সবাইকে ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। আসসালামু আলাইকুম।